বনি ইসরাইলের মধ্যে দুইটি লোক ছিল। একটি লোক ছিল কাফের, আর একটা ছিল ইমানদার। ইমানদার লোকটা যখন অসুস্থ হয়ে গেল, কাফির লোকটা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, তখন কাফের লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় আল্লাহ তাআলা, হে আমার ঈশ্বর, হে আমার ভগবান, হে আমার মালিক, আমি তোমার কাছে একটা বিষয় ফরিয়াদ করছি। সেটা হলো, আমি যদি মরার আগে দামি বড় একটা মাছ খেয়ে যেতে পারতাম, আমার জীবনের শেষ তামান্না ইচ্ছে আমার পূরণ হয়ে যেত। আল্লাহ পাক বললেন, মঞ্জুর, কবুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো দুটি শব্দ ব্যবহার করেন সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলছেন, কুন ফায়াকুন। কুন মানে হও, ফায়াকুন মানে ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মঞ্জুর। এবার ইমানদার ব্যক্তি বলল, আল্লাহ তাআলা, সারাটা জীবন আপনার গোলামি করলাম, সারাটি জীবন আপনার ইবাদত করলাম, তাহাজ্জুদ পড়েছি, দান সদকা করেছি, চোখের ঘুমকে হারাম করে কোরআনের তাফসীর শুনেছি। মাবুদ গো, আজকে মৃত্যুর পূর্বে ছোট্ট একটি আশা যদি আপনি পূরণ করতেন, তাহলে আমি বড়ই খুশি হতাম। আমার আল্লাহ পাক তো মনের খবর জানেন। মুমিন ব্যক্তির জীবনের শেষ আশাটা ছিল তদনীন্তন কালে জয়তুনের তেল দিয়ে একটু রুটি ভিজিয়ে খাওয়া। তার ইচ্ছে ছিল। আমার আল্লাহ পাক বললেন, না, মঞ্জুর হবে না। সুবহানাল্লাহ। দেখেন বিচারটা আল্লাহ পাকের কেমন, খুব খেয়াল করে শুনবেন। না মঞ্জুর হয়ে গেল। এবার কি হলো, আমার আল্লাহ পাক দুজন ফেরেশতাকে বললেন, ও দুজন ফেরেশতা, জাহাঙ্গীরগাতি গ্রামে যাও। আমার ইমানদার বান্দা সারাটা জীবন এই কপাল দিয়ে সিজদা করেছে, আবার ইবাদত করেছে, বন্দেগী করেছে। আমি আল্লাহ ছাড়া কিছুই বোঝে নাই। আমার বান্দা ছোট্ট একটি আশা ইচ্ছে করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আশার পূরণ করব না। আমার বান্দার জীবনে কিছু গুনাহ আছে, এই আশাটা না পূরণ করিয়া আমার এই ইমানদার বান্দার জিন্দেগির পিছনের তামাম গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। আরেকজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা, জাহাঙ্গীরগাতি গ্রামের উত্তর পাড়া আমার একটি বেঈমান ইহুদি নাস্তিক কাফের আছে। ওই কাফের তো একটা বড় মাছ খেতে চেয়েছিল। নদী থেকে বিশাল এক বোয়াল মাছ নিয়ে তার পুষ্করিণীর মধ্যে ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা দুইজন আকাশ থেকে আল্লাহর বাড়ি থেকে দুনিয়ার দিকে রওনা দিলেন। এক ফেরেশতা নদী থেকে বড় একটা মাছ ধরে কাফেরের পুষ্করিণীর মধ্যে ছেড়ে দিল। আর এক ফেরেশতা মুমিন ব্যক্তির ঘরের মধ্যে বোতলের মধ্যে সংরক্ষিত খাঁটি জয়তুনের তৈল ছিল। ফেরেশতা গিয়া ওই তৈলটুকুন পুঁজ বানায় দিলেন, নষ্ট করে দিলেন, যেন খাওয়ার অনুপযোগী হয়ে যায়, খেতে যেন না পারে। সুবহানাল্লাহ। আপনি সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ আপনার আশা পূরণ করল না, নিশ্চয়ের মধ্যে রহস্য আছে না নাই? আল্লাহ পাক বললেন, বান্দা অপেক্ষা করো। এরপরে কি হলো শুনুন। আমার আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, তেল নষ্ট করে দাও। তেল যখন নষ্ট করে দিল, আর কাফেরের পুকুরে বড় একটা মাছ দিল। কাফেরের ছেলেরা পুকুরের কাছে গিয়ে দেখে বিশাল মাছ। কাফেরের সন্তানটা গিয়া জালটা ফেলে মাছটা আটকে সুন্দর করে কুটে বেছে রান্না করে কাফেরকে জনমের মতো খাওয়াইল।